শুভ অন্নপ্রাশন এবং সেখানে এসে আমি উপস্থিত হয়েছি এবং আমার পাশে মানুষের দিয়েছে খুব ব্যস্ত আজকে, তার মধ্যে আমি ধরে বেঁধেই বসিয়েছি বলা চলে। কতটা ব্যস্ততায় কাটছে সকাল থেকে একটু বল। ব্যস্ততাটা মানে আমি কিছু বুঝতেই পারছি না যে কিভাবে সময় চলে যাচ্ছে, কিভাবে আমি সবাইকে অ্যাটেন্ড মানে করতে পারছি না গিয়ে, কারণ আমি চেষ্টা করছি খুবই, কারণ আমি একা তো মানে সব সামলে উঠতে পারছি না, কি একা নয়, বোনেরা আছে, মা বাবা আছে, সবাই আছে, তো সবকিছু মিলিয়ে চরম ব্যস্ত। মানে এটা একটা হচ্ছে আমার বিয়ে, ফরিংবাবুর বিয়ে বলছি, কিন্তু অন্নপ্রাশন বিয়ে হলে যে কতটা ব্যস্ততা আসতে পারে তার একটা ঝলক এটা। একদমই তাই, এবং ও কিন্তু বেশ শান্তই ছিল, মোটামুটি খুব শান্ত ছিল আমরা যেটা দেখলাম। আমার ছেলে কোনো অনুষ্ঠানে কোনো অসুবিধা করেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত লোকজন তো প্রথমবার দেখছে, তাই জন্য একটু মানে ন্যাগিং হয়ে গেছে। তুমি যেটা বলছিলে যে মায়ের থেকে মাসিদের কাছে ভালো থাকে এবং তারা ভালো সামলায়, সেটা নিয়ে যদি একটু কিছু বল। মায়েরকেও খুব কম সময়ের জন্য পাই, আমি সকালে শুটে বেরিয়ে যাই, রাত 11টায় ফিরি, মাসিরা আর ফিরে আমি ফ্রেশন আপ হয়ে হয়তো 2টো ফিড রাত্রেবেলা খাওয়াই, বা তাও বোনেদের ডেকে নিয়ে আমি, আর সকাল 6টার সময় আবার ওদের কাছে পাঠিয়ে দিই, ওই রাতে শুতে আসে আমার কাছে শুধু। মানে ভালোভাবে একদম প্রিপেয়ার করে দিচ্ছে। ঘুমটাও পাড়াতে পারি না খুব, যখন ওরা ঘুম পাড়িয়ে আমার কাছে দিয়ে যায়, মানে এটা অনেকে জাজ করবে, কিন্তু সত্যি মানে ও ওদের কাছে কমফোর্টেবল। আমাকে যেহেতু আমাকে কাজে যেতে হয়, তো আমি সময় দিতে পারি না, আমি যতটা পারি ততটা দিই, কিন্তু ও যেহেতু ওর কাছে বেশি কমফোর্টেবল, মানে আমার বোনের কাছে, কাজলের কাছে, শায়নির কাছে, তো তাতে আমার কোনো অসুবিধা হয় না, ও ওদের ছেলে, আমি মাসি। আজকে লুকটা নিয়ে যদি জিজ্ঞাসা করি, এত সুন্দর করে সেজেছো, তো সেটা নিয়ে ছিলাম একটা সময় সেজেছিলাম, আজকে এখন আর কিছুই বাকি নেই, না যথেষ্ট আছে, তো এটা নিয়ে একটু যদি বলো কতদিন ধরে প্ল্যানিং করে রেখেছিলে? প্ল্যানিং না, সবাই প্ল্যানিং করেছে, আমি একদিনই গেছিলাম, একটা ব্লাউজ কিনেছি এন্ড শাড়ি কিনেছি, তার সাথে যে জুয়েলারিগুলো কিনেছিলাম সেটাও পরার সুযোগ পাইনি, বোনেরা পরে নিয়েছে, আমি জাস্ট ওই জন্য আমার কাছে যা গোল্ডের যা ছিল সেটা পরে নিয়েছে, মানে কিছুই সবই দেন অ্যান্ড দেয়ার ডিসাইড করে। আর সিরিয়ালে এত প্রতিদিন সাজি, তো ওই সাজের ব্যাপারটা নিয়ে আমার ওরকম খুব বেশি নেই। আমি প্রথমবারই ওকে দেখলাম, প্রচুর গল্প শুনি, ওর ভিডিও দেখি মেকআপ রুমে, আর ওর অধ্যায়ের নতুন অধ্যায়ের সূচনা আর কি। ভালো থাক, সুস্থ থাক, ভালো মানুষ হোক, প্রত্যেক মা এটাই চায়, আমিও এটাই চাই। হ্যাঁ, কিন্তু আমি এত কিছু করতে পারিনি অনুষ্ঠান, কারণ কোভিডের মাঝখানে তো আমাদের বাড়ির কয়েকজনকে নিয়ে একটা অন্নপ্রাশনের ছোটো মতো অনুষ্ঠান করতে হয়েছিল, খুব মানে এত লোকজনকে নিয়ে করতে পারিনি, সেটা একটা নিশ্চয়ই আক্ষেপ। কিন্তু যেটা মূল অনুষ্ঠান অন্নপ্রাশন, প্রথম ভাত খাবে, বিভিন্ন স্বাদ চেখে চেখে দেখবে, সেটাই আনন্দ, এবং ওই সকলের আশীর্বাদটুকু মাথার উপর থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকের সাথে তো শুটিংয়ে দেখা হয় না, এক সিরিয়ালে হয়তো কাজ করছি না, তাদের সকলের সাথেই দেখা হচ্ছে। ভালো থাক, সুস্থ থাক, ভালো থাক, সুস্থ থাক। বিষয়টার মধ্যে দিয়ে, অন্নপ্রাশন বিষয়টার মধ্যে তুমি এর আগেও একবার গেছো মেয়ের সময়, এটা ছেলের মেয়ে যেহেতু প্রিম্যাচিওর ছিল, মেয়ের সময় না এত সবাইকে হ্যাঁ করে ডেকে আমি অন্নপ্রাশনটা করাইনি, জন্মদিন করেছিলাম, হ্যাঁ সেখানে ছেলের দ্বিতীয়বার একবার, তো একটা অভিজ্ঞতা আছে সেখানবার, এবং শেষবার আমার তো ছেলে মেয়ে আই এম সর্টেড, তো আর হবে না অন্নপ্রাশন, তো হ্যাঁ ব্যাস আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে, আর আই এম হ্যাপি। একদমই তাই, এবং খুব মজা করে আজকে দিনটা কাটছে, প্রথম থেকে যেটা দেখতে পাচ্ছি, তার মধ্যেও একটা ব্যস্ততা তো রয়েইছে। আর একটা বিষয় হচ্ছে যে এর আগেও যেহেতু এক মেয়ে আছে এবং ছেলে, দুজনকে নিয়ে একসাথে সামলানোটা কি কোথাও কি খুব চাপ হয়? না না, আমি তো সামলাই না, তাই আমার চাপ হয় না। এবং আজকে অন্নপ্রাশনে মেনুতে কি কি আছে ওই একটু ছোট্ট করে বল। মেনুতে আছে স্টার্টারে আছে কাবাবস আছে, পাকোড়া, লস্যি, কফি, আর তারপরে মেন কোর্সে আছে চানা মশালা, বাটার নান, ফিশ ফ্রাই, কাসুন্দি স্যালাড, পিস পোলাও, নর্মাল রাইস, কিছু ভেজ আইটেমস, চিকেন, মাটন, ইলিশ, পায়েস, চাটনি, পাঁপড়, আইসক্রিম আছে।
আজকে আমাদের ডিরেক্টরের জন্মদিন, তার মধ্যে এসেছে জন্মদিনের মধ্যে সদ্যজাতক শিশুকে আবার পুরস্কার দিতে এসেছে, উনি একজন সদ্যজাতক শিশু হয়ে। হ্যাঁ, ওর জীবনটা শুধরে যাবে। তাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এরকম ভাবে অপমান করিস না। আমার না, বলে নিশ্চয়ই। হ্যাঁ, ভীষণ ভালো, আমি শুধুমাত্র ওর জন্য এসেছি। কি পছন্দ মাসি কি বলছিল? ছেলের যদি পছন্দ হয় মাসি কি বলবে বলো? তোমার মাসি বাড়ি পছন্দ করছে না, তুই বাইরে যা। না না, সিরিয়াসলি বলি, আজকে এটা সত্যি খুব স্পেশাল দিন মানুষের জন্য। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তার মধ্যে আমরা সবাই এসে এটা গেট টুগেদার আর কি, পুরো সবাই একসাথে দেখা হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। তারপর পুজোর আগে তো মানে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো করছেই। কিছু মেনু যে করা হয়েছে এবং এই যে পুরো ডেকোরেশনটা, এটা কি পুরোটাই তোমার পরিকল্পনা? আমার ব্র্যান্ড চাইল্ড, হ্যাঁ এটা আমার, মানে আমি এক খুব খুঁতখুঁতে, আমি পার্টিকুলার যে কোনটাতে কি হবে তো সেগুলো আমি দেখি। ছেলের জন্য তো পাত্রীও খুঁজছে, এটা তো বারংবার বলা। আমার ছেলের জন্য খুব কুল একটা পাত্রী চাই, আর শাশুড়ি মা খুবই কুল, তাই একটা কুল পাত্রী চাই। বিয়ে আমার ছেলে এরকম ব্যাপার নেই, আমার ছেলে আমি চাই না বিয়ে করলে করবে, না করলে না করবে। মানে ছেলে প্রেম করলে কিন্তু মানুষদের কোনো সমস্যা নেই, যেটা বুঝতে পারছি না, মানে একটা বয়সের পর। এটা কিন্তু ক্লিয়ার করে দিল, একদমই তাই। খুব ভালো থেকো এবং ওরও জীবনটা আরো সুন্দর হোক। দর্শকদের শেষ করবো কি বলবো যে আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করুন, যাতে ভালো মানুষ হয়, পড়াশোনা কম বেশি হোক, আমার চাপ নেই। দিদি একটা টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।